মানুষ বলে হয় সেটাই যা নসিবে লেখা থাকে। আল্লাহ পাক কোরআনে বলেন, তুমি আমাকে ডেকে তো দেখো, আমি নসিব বদলাতে সক্ষম। দোয়াগুলো নসিবে নয়, বরং নসিব দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। তুমি এতটা বিশ্বাসের সাথে চাও যে তোমার চাওয়ার পরে কাহিনী মজেজায় লিখে দেওয়া হয়। সেই নসিব লিখনেওয়ালা সত্তা, যিনি অন্তরে আশা জাগান, তিনি এই আশাগুলোকে পূরণ করতেও সক্ষম। আর তিনি এমন সময় খুব জলদি নিয়ে আসবেন যখন আপনি আপনার চোখে অলৌকিকতা হতে দেখবেন। মানুষ বলে, শেষমেশ আর কত দূর আমার নসিব এরকম নিরুপায় থাকবে? আল্লাহ বলেন, তৈরি হয়ে যাও, আমার সাহায্য অতি নিকটে। না চাইতে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সব কিছু পাওয়া যায় না। হৃদায়তও সেই পায় যে এটা চায়। তাই যেটা চাও সেটা আল্লাহর কাছে চাইতে থাকো। তিনি তার বান্দার চাওয়া অনেক পছন্দ করেন, আর উনি চাওয়ার তৌফিকও তাদেরকেই দেন যাদেরকে তিনি দিতে চান। তুমি কি শোনোনি? আল্লাহ বলেন, আর তোমার চাওয়াতে কিছুই হবে না যতক্ষণ আল্লাহ না চান। তুমি জানো, যখন কথা অসম্ভবে এসে থেমে যায় না, তখন আমার আল্লাহ বলেন, উনি সব কিছু করতে সক্ষম। যা নসিবে নেই, দোয়াগুলো উসিলা হয়ে যায় সেই জিনিসগুলোর জন্য। আল্লাহর কাছে চাওয়া সবার নসিবে থাকে না। যদি তুমি চাচ্ছ, তাহলে এটা আল্লাহর দেওয়া তৌফিক। তাহলে হতাশ হও না। যিনি তৌফিক দিয়েছেন, উনি উত্তম সময়ে কবুলও অবশ্যই করবেন। যা নসিবে থাকে না, সেটাকে মিনতি করা দোয়াগুলো নসিবে নিয়ে আসে। মুখে চিন্তা কেন? মনে প্রশ্ন কেন? কেন বিশ্বাস টলমল করছে? মনকে বলো যে আল্লাহ ইউসুফ আলাইসাল্লামকে মিশরের বাদশা বানাতে পারে, ইউনুস আলাইসাল্লামকে মাছের পেটে জীবিত রাখতে পারে, মোসা আলাইসাল্লামের সাহায্য করার জন্য সমুদ্রকে 2 ভাগে ভাগ করতে পারে। উনি তোমার চিন্তাগুলোকেও খুশিতে বদলানোর কুদরত রাখেন। প্রতিটা মুহূর্তের খবর রাখনেওয়ালা তোমাকে কিভাবে একা করে দিবেন? আল্লাহ তাআলা বলেন, আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপও হননি। আল্লাহই তোমার প্রথম আশ্রয়স্থল ছিলেন এবং আল্লাহই তোমার শেষ আশ্রয়স্থল। তুমি কতটাই গুনাহগার হও না কেন, কতটাই নফরমান হও না কেন, যখনই তুমি তাকে ডাকবে, উনি তোমাকে জবাব দিবেন। তুমি ফিরে আসতে দেরি করো, কিন্তু তিনি দেরি করেন না। উনি শুধু ধরে নেন আর রহম করেন। সেই মুহূর্ত দূরে নয় যখন তোমাকে তোমার রব এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আর যেই দিন আল্লাহ তোমার ওপরে রাজি হয়ে যাবেন, সেই দিন তুমি তোমার এই উদাস চোখে তোমার নসিবকে বদলাতে দেখবে আর খুশি হয়ে যাবে। আল্লাহর প্রিয় ইবাদত তাহাজ্জুদ। যখন তাওয়াক্কুল করছো, তখন এটা ভেবো না যে যা চেয়েছি সেটা কিভাবে পাবো, বরং অপেক্ষা করো যে যা চেয়েছি তা যে কোনোভাবেই হোক পাবই। কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে, আর জলদি আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। যখন আমি নিজেকে বুঝিয়েছিলাম যে যেই জিনিস আমাদের নয় তা আমাদের মুখের মধ্যে থাকলেও কেড়ে নেওয়া হবে, আর যা আমার তা 2 পাহাড়ের মধ্যে থেকেও বের করে আমার হাতে এনে রাখা হবে। আর এই কথা শুনে আমি প্রশান্ত হয়ে গেলাম। নিশ্চয়ই আল্লাহর ফায়সালা আমাদের চাওয়ার থেকে অনেক উত্তম। আর যেটাকে তুমি অসম্ভব ভেবে তোমার দোয়াগুলো থেকে বের করে দাও, তোমার রব সেটাকে এক মুহূর্তে সম্ভব করার কুদরত রাখেন। তার কোণের ওপরে কখনোই সন্দেহ করো না। যা মন থেকে চাওয়া হয় তা অবশ্যই পাওয়া যায়। আল্লাহ আপনার কষ্টকে জায়া হতে দিবেন না। উনি অন্তরসমূহ সম্পর্কেও অবগত। আর নসিবে যদি উত্তম হয়, তাহলে তুমি যা চাও তুমি তাই পাবে। দোয়াগুলোর ওপরে কখনোই সন্দেহ করো না, কেননা আল্লাহ সক্ষম নসিব বদলাতে।
অসম্ভবকে সম্ভব করতে, বন্ধ দরজাগুলোকে খুলে দিতে। চিন্তিত হয়ো না, শুধু বিশ্বাসের সাথে দোয়া করতে থাকো। প্রতিটা না পাওয়া জলদি হাসিল হয়ে যাবে। দোয়াতে এতটাই শক্তি থাকে যে এটা আল্লাহর থেকে সব কথাই রাজি করিয়ে আনে। তারপর সমস্যা নসিবের হোক বা অসম্পূর্ণ কাহিনীর, বারবার একই দোয়াকে প্রতিটা নামাজে চাওয়া কোনো কাকতালীয় তো নয়। বিশ্বাস রাখো, যদি আল্লাহ মন থেকে দোয়া করার খেয়াল না সরাচ্ছেন, তাহলে সেই দোয়ার পূরণ হওয়া তোমার নসিবে লেখা হয়ে গেছে। দোয়ার মাধ্যমে জলদিই মজেজা হয়ে যায় না। দোয়াগুলো আস্তে আস্তে তোমার জন্য রাস্তা বানায়, আর তারপর তোমাকে সেই মাকাম পর্যন্ত নিয়ে যায় যেখানে মজেজা হয়, যেখানে তোমার বিশ্বাসের সামনে তোমার নসিবও হাঁটু গেড়ে বসে আর আল্লাহ কোন বলে দেন। যখন কেউ বলে না যে এটা অসম্ভব, আমার বিশ্বাস হালকা হয়। তখন আমার মাথায় এই আয়াত বাজতে থাকে যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর বিশ্বাস এতটাই মজবুত হয়ে যায় যে আল্লাহ তো সত্যিই সব কিছু করতে সক্ষম। সব কিছু তারই এখতিয়ারে আছে। আর একবার নয়, অনেকবার তো আল্লাহ এভাবেই আমাকে সামলেছেন। এবং তখন সূরা রহমানের এই আয়াত ঘুরতে থাকে, আর তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আর এমনটা সবার সাথেই হয়, কখনো না কখনো, কোথাও না কোথাও। অনেক সময় আমরা হাল ছেড়ে দেই আর মনে করি এখন তো আর কিছুই হতে পারে না। কিন্তু আল্লাহর কোন বলে দেওয়া আর অসম্ভবের সম্ভব হয়ে যাওয়া, আল্লাহর সাথে একবার জুড়ে গেলে তিনি তার বান্দাদেরকে কোথায় কোথায় থেকে দেন, না তো বান্দা আশাও করতে পারে না, আর না বয়ান। আল্লাহ তো কাতিবে তাকদির, উনি মুছে নতুন করে তকদির লিখতেও পারেন। উনি যেখান থেকে চান কাহিনীর মোড় বদলাতেও পারেন। উনি যেভাবে চান কাহিনীকে বদলাতে পারেন। তাই যদি কষ্টগুলো রাতভর ঘুমাতে না দেয়, তাহলে জেনে নাও যে তিনি অপেক্ষায় আছেন তোমার। এখনও তিনি অপেক্ষায় আছেন তোমার দোয়াগুলোর। চেয়ে নাও, এখনও কিছুই পরিবর্তন হয়নি। এখনও সে সব কিছু হতে পারে যা তুমি চাও। এখনও সে সব কিছু পেতে পারো যা তুমি চাও। এখনও কবুলিয়তের একটা মুহূর্ত বাকি আছে। এখনও তাহাজ্জুদ পড়া ভাগ্যের ওপরে ভারী পড়বে। যারা আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আর তাকওয়ার পথ অবলম্বন করে, আল্লাহ পাক নিজেই তাদের জন্য রাস্তা তৈরি করে দেন, আর এমন ওসিলা বানান যা বান্দার চিন্তায়ও থাকে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। সূরা ইউসুফ প্রমাণ যে কিছু জিনিস মুহূর্তেই দেওয়া হয় না, অনেক সময় সেটা যুগের জন্য তোমার জন্য লিখে দেওয়া হয়। তুমি তখনও দোয়া করতে থাকবে যখন তোমার কাছে কবুলিয়তের আর কোনো কারণ বাকি না থাকে। কেননা নিরুপায় শুধু তুমি, আল্লাহ নয়। উনি তো মুহূর্তেই নসিবকে বদলে দিতে পারেন। যেই মুহূর্তে নসিব বদলায়, কিছু মানুষ বালিশে মাথা রেখে ঘুমায়, আর কেউ জায়নামাজে মাথা রেখে কাঁদতে থাকে। ঘুমন্তরা খুব সুন্দর খ্বাব দেখে, আর ক্রন্দনরতরা খুব সুন্দর তাবির পায়। আপনার ভাগ্য আপনার অপেক্ষায় আছে। এটাকে রাতের শেষ প্রহরে খুঁজুন। আল্লাহ তোমার সহ্য ক্ষমতাকে পরীক্ষা করেন না, উনি তোমার ঈমানের পরীক্ষা নেন, আর তাদেরই নেন যাদেরকে তার নিকটবর্তী করতে চান। আল্লাহ তোমার সহ্য ক্ষমতাকে জানেন, আর তিনি তোমাকে তোমার সহ্যের বেশি দুঃখ কষ্ট দেন না। যখন আল্লাহ কোন বলেন না, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়, আর দোয়াগুলো নসিবের ওপরে ভারী হয়ে যায়। দর্শক, আমাদের ভিডিওটি যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।